মাইন্ডটা একটু ফ্রেশ কখন হবে, তো যখন ফ্রেশ হবে। এসছে হচ্ছে আমার পুত্র। हाय एवरीवन, गुड मॉर्निंग, हैप्पी थर्सडे। तो आज मैं डायरेक्ट किचन से मेरा ब्लॉग हाय एवरीवन, गुड मॉर्निंग। तो आज আমি কিচেন থেকে ব্লগিংটা স্টার্ট করছি। এখন ছেলের জন্য টিফিন বানাবো, তো চলুন ওটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর ও রেডি হয়ে যাওয়ার পর, ও স্কুল বেরিয়ে যাওয়ার পর আবার আপনাদের সামনে আসবো। আমি এখানে প্যানকেক বানাবো বলে একটু ময়দা নিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে কি এই ময়দা নিয়ে নিচ্ছি, ময়দাটার পরিমাণ বেশি থাকবে। এরপর একটু আটা নেব। একটু আটা নেব। এবার এর মধ্যে একটু নুন আর বেকিং সোডা দেবো। লঙ্কা আসতে একটু নুন, এইটুকু একদম অল্প একটু নুন আর বেকিং সোডা। একটু বেকিং সোডা, একটু দেবো ভ্যানিলা এসেন্স। আগে মিক্সমেন্টটা দিয়ে দেবো। টাইট হয়ে গেছে ঠান্ডা। এই যে মিক্সমেন্টটা দিচ্ছি। তো মিক্সমেন্ট দেওয়া হয়ে গেছে। খুব ঠান্ডা লেগেছে আমার ভীষণ। এরপর একটু ভ্যানিলা এসেন্স দেবো। ওর তো কথা একটু ভ্যানিলা এসেন্স দিলাম, তাহলে কি গন্ধটা একটু ভালো বের হবে। এরপর দেবো হচ্ছে একটু মধু। আস্তে আস্তে এবার হচ্ছে মধুটা দিচ্ছি, একটু মধু। মধুটা দিলাম। আর গুলবো। এই যে দুধ দিলাম, ঠিক দেখতে হবে এরকম। একটু করে দুধ দেবো আর মেশাতে থাকবো। তো
আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার জাস্ট বানাবো। এবার এখানে আমি একটু সাদা তেলটা জাস্ট অল্প করে দিয়ে টিস্যু দিয়ে মুছে দেবো। একটু আমি এরকম এরকম করে নেবো, নিয়ে টিস্যু দিয়ে মুছে দেবো। এই যে টিস্যু দিয়ে মুছে দেবো। ব্যাটারগুলো এবার ঢেকে রাখবো। আমার প্যানকেকগুলো রেডি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। একটু বড় বড় সাইজের বানিয়েছি, দেখুন দারুণ দেখতে হয়েছে। তো আজকে আমি ছেলেকে স্কুলে ছাড়তে যাচ্ছি। আজকে ওর বাবার মিটিং আছে, ওর বাবা আনতে যাবে আজকে আমি ওকে দিতে যাচ্ছি স্কুলে। এই দেখুন গোল্ডি বসে বসে এখন বাইরের ভিউ এনজয় করছে। আজকেও মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়ার চান্স আছে, বিকজ আকাশটা পুরো কালো। এত রোজ রোজ বৃষ্টি হচ্ছে না এখানে, যে ঠান্ডা এত লাগছে, যার ফলে বাচ্চা বড় সবাই সর্দি কাশি হয়ে যাচ্ছে। আর এখানে বসে বসে ভিউটাকে এনজয় করছে, দেখুন দেখছেন কি সুন্দর ভিউটাকে এনজয় করছে। ভালো লাগে এগুলো দেখতে, তাই আপনাদের সাথে শেয়ার করি যে আমার পোষ্যটা এত কিউট, কি বলবো। ওর নাম গোল্ডি। সূর্যি মামা একটু একটু উঁকি মারছে ওপর থেকে, কিন্তু জানি না আজকেও মন বলছে বৃষ্টি হবে। আর ঠিক কোন সময়টা বৃষ্টিটা হয় বলুন তো, বাচ্চাদের পার্কে গিয়ে একটু খেলার টাইম, ঠিক ওই সময় রোজ বৃষ্টিটা নামবে। ওদেরও তো একটু খেলার সময় দিতে হবে। সারাক্ষণ যদি পড়া আর বাড়িতেই থাকে আর কোচিং থাকে, তো ওদের মাইন্ডটা একটু ফ্রেশ কখন হবে? তো যখন ফ্রেশ হওয়ার টাইম, একটু যে লোকের সন্ধ্যে 6টা থেকে 7টা অবধি পার্কে খেলবে, ওই টাইমে বৃষ্টিটা রেগুলার না। কী আর করা যাবে, প্রকৃতির সাথে সব কিছুই মানিয়ে নিতে হবে। তো চলুন এখন আবার একটু ভিডিওটা অফ করছি, আবার ব্রেকফাস্টের টাইমে দেখা হবে। আজ আমাদের ব্রেকফাস্টে ধোসা, যেটা ব্যাঙ্গালোরের ফেমাস। এখানে এইসবই ব্রেকফাস্টে পাওয়া যায়, ইডলি, ধোসা, বড়া। তো আজ আমার সর্দি হয়েছে, ওই জন্য খুব ধোসা খেতে ইচ্ছে হলো। এটা পেপার মশলা ধোসা। তো এখন সবে ধোসাগুলো দেওয়া হয়েছে, এবার চাটনি আর সাম্বার দেওয়া হবে। তো এই যে আজ আমার ব্রেকফাস্ট, থার্সডে স্পেশাল মশলা ধোসা, তার সাথে সাম্বার আর এদিকে চাটনি। এটার মধ্যে স্টাফিংয়ে এও আছে, আলুর স্টাফিং আছে পুর ভরা ভেতরে। পুরোটা খুলতে পারছি না, এই যে আলুর পুর। তো চলুন খাওয়া যাক। আমি ডান্স প্র্যাকটিস করে জাস্ট ঘরে ঢুকবো, এবার লাঞ্চ বানাবো। আজকেও ফিশ হবে, আর ফিশের শায়দ মানে কাতলা মাছের কালিয়া করবো। ওটা আর যদি শেয়ার করার টাইম পাই তো শেয়ার করবো, নয়তো একবারে লাঞ্চের টাইমে কী মেনু হয়েছে সেটা দেখাবো। তো হ্যালো বন্ধুরা, আজ আমার নাচ করে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য আজকে আর 2-3 রকম রান্না করতে পারিনি, 2-3 রকম পদ। তো এখন আমি জাস্ট কাতলা মাছ আর আলু দিয়ে কাতলা আলু মাছের তেল ঝোল করছি। ওই জন্য ওই রেসিপিটা দেখাইনি, বিকজ মনে হয় আমি একদিন দেখিয়েছিলাম ব্লগে। তো জাস্ট একটু যতটুকু হয়েছে জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। আজকে শুধু ওই কাতলা মাছের তেল ঝোল আর ভাত। এই যে মাছ, যেখানে আলুটা ফুটছে, আলুও দিয়েছি একটা। তো আজকে খুবই সিম্পল লাঞ্চ, কেন রোজ দিন না সময় হয়ে ওঠে না। আজকে খুব দেরি হয়ে গেছে নাচ প্র্যাকটিস করে বাড়ি আসতে। এখানে আমার বন্দিবাবু ঘুমায়। আমার আলু মাছের তেল ঝোল রেডি। তো এবার আমরা লাঞ্চ করে নেবো, তারপরে ছেলেকে আনার সময় হয়ে যাবে। তো চলুন লাঞ্চের পর লাইভে আসবো, তারপর আবার আপনাদের সামনে আসবো। টাটা। যে সকাল থেকে উঠি না, ছেলের টিফিন বানানো থেকে শুরু হয়, ছেলের টিফিন বানিয়ে দিই, তারপর মা চা করে, চা খাই, চা খেয়ে মুসলি বা ধোসা করে নিয়ে ব্রেকফাস্টে খেলাম, বা মা রুটি করলো সেটা খেলাম। মানে যেদিন যেন ভ্যারাইটিস ব্রেকফাস্ট হয়, খেয়ে নাচ প্র্যাকটিস করতে যাই। নাচ প্র্যাকটিস করে এসেই রান্নার ঘরে আমায় ঢুকতে হয়, কারণ রান্না দেবে।
এই রান্না করে এসে জাস্ট এবারেই খেতে দেবে। বসেছি জাস্ট ক্যামেরাটা অন করবো, ওই জন্য বসেছি জাস্ট 2 মিনিটও বলবো না, 10 সেকেন্ডের জন্য। এইবার খাবো, খেয়ে উঠতে না উঠতেই ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে। ছেলেকে নিয়ে এসে জাস্ট আধ ঘন্টা মতো বসবো, তারপর ছেলেকে পড়তে দিতে যাবো, তারপর এসে বাড়িতে চা করবো, চা করে আবার ছেলেকে নিয়ে আসতে যাবো, তারপর আবার নাচ প্র্যাকটিসে যাবো, তারপর মা ডিনার বানাবে, এসে ডিনার করবো। লাঞ্চ আমি বানাই, মা ডিনার বানায়। আমার না একার হাতে তোকে আমি সব দেবো না, আমি থাকতে মারা যেরম আর কি হয় এই চলে। উইকডেজগুলো না কীভাবে যে সকাল হয় কীভাবে সুন্দর বুঝে উঠতে পারি না। তো চলুন লাইভে পর আবার আসবো, তখনও বলেছিলাম, কিন্তু এখন আবার মনে হলো একটু গল্প করি আপনাদের সাথে, তাই আবার ক্যামেরাটা হাতে ধরলাম। চলুন। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আমি চা করতে যাচ্ছি, এখানে গোল্ডি শুয়ে আছে। আমি এখন আমার মা, আমার বাবা, আমি মিলে চা খাচ্ছি। আজকে মায়েদের ঘরে খাটে বসে খাওয়া হচ্ছে, বিকজ আমাদেরকে লোক এসছে, সেই জন্য। আমি যখনই ব্লগিং করবো তখনই একজনের অভ্যেস হচ্ছে চেঁচিয়ে কথা বলা, যাতে আমার কথাটা নষ্ট হয়। ঠিক আছে, চাটা খেয়ে পরে আসছি। হ্যাঁ, বাজালেই হলো, দরজাটা যেন ও খুলবে, খুলতে তো পারবে না, তা ওইদিকে এসে আগে দাঁড়িয়ে থাকবে। এসছে হচ্ছে আমার পুত্র। হাই এভরিওয়ান। তো আজ আমাদের ইভিনিং স্ন্যাক্স হচ্ছে দই বড়া, তার সাথে একটু বুন্দিও দিয়েছিল, তো ওটাও ছড়িয়ে নিয়েছি। এই যে দই বড়া, এটা আজকে আমাদের সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স। তো এটা খেয়ে আমি তারপর ডান্স প্র্যাকটিস যাব, তারপর আবার ডিনারের টাইমে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই। আমি খাচ্ছি আর একজন ওখান থেকে দেখুন কোথায় চলে আসছে। কি হিন্দু হ্যাঁ, এই যে খাওয়া হয়ে যাওয়ার পরও এরকম করে। আগে আমরা যা খেতাম একটু করে ওকে দিতাম, কিন্তু একটু করে দিলেও না ওদিকে হজম করতে পারে না, বমি করে ফেলে। 4-5 বার বমি করে, যতক্ষণ না ডাক্তার দেখাই থামে না। ওর সামনে খেতেও খারাপ লাগে, ওই জন্য একটু সরিয়ে খাই, মানে সরিয়ে মানে কি অন্য ঘরে এসে খাই, কিন্তু উনি ঠিক আমার পেছনে আসবে। তাই একটু ওকে দইটা দিই, কারণ দই তো এমনিও খায়। এই জাস্ট বেছে দইটা একটু দিচ্ছি। ওয়েট ইট, আর তো কিছু দেওয়া যাবে না, কারণ দই বড়াতে বিউলির ডাল থাকে আর চানাচুরও হজম করতে পারবে। এমনভাবে বসে থাকে না, সামনে খেতেও খুব খারাপ লাগে। দেখুন কাণ্ড দেখুন। আমাদের সবাই এখন আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে সব, যে যা শুয়ে ফোন কাটছিলাম, আর বড় এতক্ষণ পাশে ছিল বলে
ভিডিওটা করতে পারি, কারণ ও ফোনে কিছু একটা দেখছিল। তো এখন ভিডিওটা এন্ড করছি। ও ওয়াশরুম গেছে, তো ও আসার আগে আমি ভিডিওটা এন্ড করতে চাইছি। আর প্রত্যেকদিন মানে পরের দিন সকালে ভিডিও এন্ড করতে ভীষণই বাজে লাগে, তো আমার ওটাই হয়ে যায় বেশিরভাগ দিন। তো চলো সবাই, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। এটা অনেকবার বলে দিয়েছি, আবারও বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, বাই।